আপনি যদি কখনো এমন সুযোগ পান, একটি মেয়ের সরলতা বা দুর্বলতার সুযোগ, তাহলে কি তাকে ভোগ করবেন? ঢাকার এক বসন্তের সকাল, রোদ নরম, বাতাসে ফুলের গন্ধ। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী আরিফা সেই দিন প্রথমবারের মতো ইংরেজি সাহিত্য ক্লাসে বসেছিল। পিছনের সারিতে বসা ছেলেটির চোখে সে এক ঝলক কৌতূহল দেখে। ছেলেটির নাম নিলয়। গিটারের তারে সে যখন আঙ্গুল চালায়, পুরো ক্লাস যেন থেমে যায়। প্রথম আলাপটা ছিল সোজাসাপটা। তুমি কি কবিতা লিখো? নিলয় জিজ্ঞেস করেছিল। আরিফা হাসল, শুধু ডায়েরিতে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের বন্ধুত্ব গাঢ় হয়ে উঠল। লাঞ্চের সময় একসাথে বসা, লাইব্রেরিতে বই খোঁজা, নোট শেয়ার করা, সবকিছু এতটাই স্বাভাবিক লাগত যে মনে হতো তারা বহুদিনের পরিচিত। দুজনের গল্প শুরু হলো ছোট ছোট মুহূর্ত দিয়ে। বৃষ্টি ভেজা দুপুরে কফের কাপের উষ্ণতা, পরীক্ষার আগে রাতভর পড়া, গানের লিরিক্সে একে অপরকে খোঁজা। চতুর্থ সেমিস্টারে নিলয়ে নিজের মনের কথা বলল, আরিফা, আমরা কি বন্ধু থাকার বাইরেও কিছু হতে পারি? আর এখান লজ্জা পেয়েছিল, কিন্তু মন থেকে হ্যাঁ শব্দটা বেরিয়েই গেল। তাদের সম্পর্ক হয়ে উঠল গভীর। দুজনের পরিবারও নীরবে মেনে নিল। তারা দুজনেই স্বপ্ন দেখত একদিন একসাথে বড় চাকরি করবে, সংসার গড়বে। ভালোবাসা যেন শক্ত এক আশ্রয়। তবে সময়ের সাথে সাথে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। নিলয় হঠাৎ করেই বেশি ফোন করতে শুরু করল। কোথায় যাচ্ছ, কার সাথে? প্রতিটি প্রশ্নে ছিল এক অদৃশ্য হিসাব। আরিফা প্রথমে ভাবত এসবই তো যত্ন, কিন্তু ধীরে ধীরে সেই যত্নের ভিতর লুকিয়ে থাকা মালিকানা তাকে ক্লান্ত করে তুলল। বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে নিলয়ের চোখে ঝিলিক পড়ত না। পোশাক নিয়ে মন্তব্য করত, এত ছোট পোশাক পরার দরকার কি? আরিফা অনেকবার বলেছিল, ভালোবাসা মানে তো স্বাধীনতাও। নিলয় হেসে উড়িয়ে দিত। তাদের পড়াশোনা শেষের পথে একদিন নিলয় বলল, চলো আমরা শহরের বাইরে নদীর ধারে যাই, শুধু আমরা দুজন, আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আরিফা কিছুটা দ্বিধা করেছিল, কিন্তু 4 বছরের পরিচয়, অসংখ্য স্মৃতি, সবকিছুর ওপর ভরসা করে রাজি হলো। সেই সন্ধ্যায় আকাশে চাঁদের আলো ম্লান, নদীর ধারে নির্জন জায়গা। নিলয়ের কণ্ঠস্বর অচেনা লাগছিল। তুমি তো জানো একদিন আমাদের বিয়েই হবে, আজ কেন এত দূরত্ব? আরিফা শান্ত স্বরে বলল, আমি প্রস্তুত নই। কিন্তু নিলয়ের চোখে তখন এক অদ্ভুত আগুন। সে আরিফার হাত চেপে ধরল। তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে সমস্যা কি? আরিফা বারবার বলল, না, থামো। কিন্তু সে রাত যেন শব্দহীন এক দুঃস্বপ্নে পরিণত হলো। গল্পের এই অংশে কোনো বিষাদ বর্ণনা নেই, শুধু নীরবতা আর আতঙ্ক। আরিফা পরে মনে রেখেছিল শুধু নিজের হৃৎস্পন্দনের শব্দ, না, না, না। পরের কয়েকদিন আরিফা কথা বলতে পারেনি। বন্ধুদের এড়িয়ে চলত, ক্লাসে মন বসত না, রাতে ঘুম ভাঙত ঘাম ভেজা শরীরে। নিলয় প্রথমে ক্ষমা চাইতে এলো না, বরং মেসেজ পাঠালো, আমাদের মধ্যে যা ঘটেছে সেটা স্বাভাবিক, তুমি অতিরিক্ত ভাবছ। সেই বাক্যগুলো তাকে আরও ভেঙে দিল। সে বুঝল এটা কেবল এক রাতের ঘটনা নয়, এটা ছিল বিশ্বাসের অপমান, ভালোবাসার বিকৃতি। একদিন সাহস সঞ্চয় করে সে তার ঘনিষ্ঠ বন্ধুর রিমিকে সব বলল। রিমি চুপ করে শোনার পর বলল, তুমি একাল হও, এটা তোমার দোষ নয়, পুলিশের কাছে যাওয়া উচিত। প্রথমে ভয় ছিল সমাজ কি বলবে, পরিবার কিভাবে নেবে, কিন্তু নিজের ভেতরের কণ্ঠ আরও জোরে বলল, না মানেই না। রিমির সাথে নিয়ে সে থানায় গেল। নারী সহায়তা ডেস্কের কর্মকর্তা মনোযোগ দিয়ে শুনলেন। মামলা হলো। প্রক্রিয়াটা সহজ ছিল না। জেরা, প্রশ্ন, কোর্টের তারিখ, প্রতিটি ধাপই মানসিক যুদ্ধ। কিন্তু আরিফা প্রতিবার মনে করত, আমি যদি চুপ থাকি তবে আর কতজন নীরব থেকে কষ্ট পাবে। নিলয় অবশেষে গ্রেপ্তার হলো। আদালতে স্পষ্ট হয়ে গেল, সম্পর্ক থাকলেও না মানেই না, সম্মতি ছাড়া কোনো সম্পর্ক অপরাধ। রায়ের দিন বিচারক বললেন, প্রেমের সম্পর্ক মানেই অধিকার নয়, আইনের চোটে না, সবাই চূড়ান্ত। কয়েক মাস থেরাপি, পরিবারের সমর্থন, বন্ধুদের পাশে থাকা, সব মিলিয়ে আরিফা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে লাগলো। সেই নিজের পড়াশোনায় মন দিল। একদিন একই বিশ্ববিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিল। প্রতিটি ক্লাসে সে শিক্ষার্থীদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে সমান সম্মান, সম্মতি ছাড়া কোনো সম্পর্ক প্রেম নয়, সেটা শুধু অপরাধ। এক বক্তৃতায় সে বলল, আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত আমায় শিখিয়েছে আমার কণ্ঠস্বরই আমার শক্তি। যে কোনো ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে না শব্দটাই সবচেয়ে শক্তিশালী। ভালোবাসা কখনো জোর নয়, না মানেই না, এটাই চূড়ান্ত সত্য।